নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও তো ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ময়দা সুজির মিষ্টি মালপোয়া। আর এই উপকরণটি এই রেসিপিটি আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। খুব সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে দেখো একটা সুজির প্যাকেট নিয়েছি 200 গ্রামের। এবারে আমি এই সুজিটাকে ঢেলে নিচ্ছি। এরপরে এই সুজির মধ্যে আমি জল দিচ্ছি। জলটা এমন পরিমাণে হবে যাতে সুজির ওপরে থাকে। কিছুক্ষণ থাকুক, আমি 15 মিনিট পর ফিরে আসবো। সো গাইজ, 15 মিনিট পর ফিরে আসলাম। আর এখানে দেখো 2 কাপ ময়দা নিয়েছি। এরপরে আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এরপরে ময়দা আর সুজির এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব আমি। এরপরে ময়দা আর সুজি এই দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিব। এই দেখো, দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর আমি এতে উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। তো বন্ধুরা, এই দেখো, এটা আমি মেখে নিয়েছি। আর এটা কিন্তু আমি হাত দিয়ে মেখেছি, তোমরা জানোই এগুলো হাত ছাড়া ভালো হয় না। তো হাত দিয়ে মেখে নিয়েছি। এই দেখো, বাটারটা কিন্তু এইরকম হবে, এইরকম হবে ব্যাটারটা। তারপরে এখন আমি এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিব। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট। তো বন্ধুরা, ফিরে আসলাম। এই দেখো, 30 মিনিট পর ফিরে আসলাম। ব্যাটারটাও একদমই মসৃণ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন আমি এগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নিব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি মিডিয়াম আঁচে ছেড়ে দিচ্ছি। দেখুন, ময়দা আর সুজির মালপোয়া রেডি। এটা আমি নামিয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, মালপোয়াগুলো বেশ ফুলে উঠছে, ভালোই লাগছে দেখতে। এখানে জল বসিয়ে দিয়েছি 3 কাপের মতো। এখানে আমি একটুখানি চিনির শিরা বানাবো। তো বন্ধুরা দেখো, মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। আর যেহেতু এটা মিষ্টি মালপোয়া, এরপরে আমি এখন দেখো এই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিলাম। চিনির শিরার মধ্যে আমি এপিঠ ওপিঠ 2 পিঠটাই আমি দেখো ভালো করে চুবিয়ে নিলাম। এরপরে আমি এখন এটাকে উঠিয়ে দিচ্ছি। আমি এগুলোকে চিনির শিরার মধ্যে আমি চুবিয়ে নিলাম। এই দেখো, যদি এই রেসিপিটা না ট্রাই করে থাকো অবশ্যই করবে। এটা খেতেও খুব সুন্দর লাগে। আমরা সাধারণত চালের গুঁড়ো দিয়ে বেশিরভাগ মালপোয়া করে থাকি। তো তোমরাও এটা করবে, দারুণ লাগে খেতে। একদম পান্তুয়ার মতো টেস্ট হয়, খুব সুন্দর হয়। তো বন্ধুরা দেখো,
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থাকবে। আর যখনই তোমাদের মিষ্টি খাওয়ার ইচ্ছা করবে কোনো মিষ্টি জিনিস, এই রেসিপিটা তোমরা একদম ট্রাই করবে, দেখবা অবশ্যই ভালো লাগবে, আমি জানি। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো, আর হোলিতে তোমরা সবাই আনন্দে কাটুক এটাই আমি চাই। আর মিষ্টি রেসিপি বানাতে গেলে অবশ্যই এটা করে নেবে।